আসসালামু আলাইকুম, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। গতকালকে যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। চলেন তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা দেখব ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এগুলোই দেখব। ফাইন্ড ফাইন্ড এবং রিপ্লেস এগুলো কীভাবে কাজ করে, গো টু প্লেস কীভাবে কাজ করে। তো চলুন আমরা সকল এখানে আমরা এখানে কয়টা পেজ নিচে দেখেন। এখানে নামগুলো আছে রুবেল, এখানে তারপর আছে মামুন, তারপরে এখানে আছে বাদল, তারপরে এখানে আছে রুম। এখন আমার কত শেখা এই লেখাগুলো আমি বের করব। এখন যদি আপনার 1000, 2000, 3000 পেজ হয়, এখানে হয়তো 5-6টা পেজ আছে, যার কারণে আমি কিবোর্ডে মাউসের সাহায্যে স্ক্রল করে নিচে নেমে আমি বের করতে পারছি। যদি এখানে 1000-1200 বা এর চেয়ে বেশি পেজ হয়, তখন তো আপনার বার করতে সমস্যা হবে। এটা কীভাবে বার করবো তাহলে আমরা এই বিষয়টা দেখি। আমরা প্রথমে যাব ফাইন্ড। এখানে ফাইন্ড আছে, ফাইন্ডটা এখানে কি দেবো, ফাইন্ডটা এখানে আমরা যেটা খুঁজবো সেটা নাম লিখবো। যেমন BADL, এই যে বাদল, দেখছেন বাদলে চলে আসছে, এই যে বাদলে চলে আসছে। আমি যেখানে লিখবো, যে নামটা লিখবো রুম, ROM, দেখছেন রুমে চলে আসছে। আমার কত হলো, এখানে হয়তো 4-5টা পেজ আছে, এই জন্য আমি আবার সহজে বের করতে পারছি। যখন আপনার অনেক পেজ হবে, যখন অনেকগুলা পেজ থাকবে, তখন কিন্তু আপনি এভাবে স্ক্রল দা বার করতে পারবেন না। তখন কি করতে হবে, তখন আপনার এই ফাইন্ডের সাহায্য নিতে হবে। এই ফাইন্ডের সাহায্য নিতে হবে। ধরেন এই ফাইন্ড, গো টু ফাইন্ড, আমি তখন লিখলাম রুবেল, RUBEL, রুবেল। এই দেখেন রুবেল নামটা চলে আসছে, দেখছেন। অথবা আমি লিখলাম ধরুন বাদল, সরি এই জায়গায় লিখতে হবে BADL, বাদল। এই বাদল চলে আসছে। আশা করি কীভাবে আপনারা লেখা খুঁজে বের করবেন। আপনি যেই লেখাটা খুঁজবেন, এই লেখাটা জাস্ট আপনি যে লেখাটা খুঁজবেন, এই লেখাটা জাস্ট এই জায়গায় ক্লিক করবেন ফাইন্ড। এখানে দেখেন একটা দেওয়া আছে ফাইন্ড অথবা Ctrl+F। আমি কিবোর্ড শর্টকাটের জন্য আমি একটা আলাদাভাবে একটা ভিডিও করব। আমি জাস্ট আবার যদি এখানে দেখাচ্ছি ফাইন্ডে ক্লিক করে আপনারা এভাবে বের করতে পারবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তারপরে আমি যেটা দেখব রিপ্লেস। আমরা কোনো একটা শব্দ, ধরেন কোনো একটা শব্দ আপনার একটা ডকুমেন্টে 1000, 1200, 2000 এমন একটা পেজ আছে, হয়তো একটা পেজের নাম আপনার চেঞ্জ করতে হবে, আপনার যে কোনো একটা নাম চেঞ্জ করতে হবে। অথবা ওখানে ধরেন 1000 নাম আছে, একজন ব্যক্তির 1000 নাম আপনি চেঞ্জ করবেন, কিন্তু যখন আপনি একটা চেঞ্জ করবেন, তখন আপনার সময়ের দরকার হতে পারে। আর এটা এক ক্লিকে কীভাবে চেঞ্জ করা যায় সেটাকে আপনাদের আজকে দেখাবো। চলেন তাহলে শুরু করা যাক। চলেন, এখান থেকে আছে কুইক। দেখেন এই যে কুইক লেখাটা আমি চেঞ্জ করব। আমি এই কুইক লেখাটা সিলেক্ট করলাম, অথবা এই কুইক লেখাটা আমি কপি করলাম, সিধা কপি করলে রিপ্লেসে যাওয়ার পরে আমি এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে পেস্ট করলাম। ফাইন্ড আউট, যে শব্দটা আপনি লিখেছেন, রিপ্লেস ওয়ার্ড, যে শব্দটা আপনি রিপ্লেস করবেন, কী নামে রিপ্লেস করবেন, কুইক, লাজু, লাজু নামে আমি যদি এই যে এখানে দেখেন রিপ্লেস, আপনার যদি এখানে রিপ্লেস দেন শুধু একটা রিপ্লেস হবে, আর যদি রিপ্লেস অল দেন সকলে অল রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস, ইয়েস, ওকে। দেখেন কুইক যতগুলো শব্দ ছিল সবগুলো লাজু হয়ে গেছে। দেখেন কুইক যতগুলো শব্দ ছিল সকলগুলো লাজু হয়ে গেছে। আমি আবার আপনাদের দেখাই, Ctrl+Z, আবার আন্ডু আসলাম। দেখেন আমি আপনারা দেখাচ্ছি আবার, আমি যেই লেখাটা আমি রিপ্লেস করব, সেখানে জাস্ট Ctrl+C দিয়ে কপি করে এই যে রিপ্লেস, এই দেখেন এই যে এই জায়গায় রিপ্লেস আছে, এটা হোমের মধ্যে যে জায়গায় রিপ্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ব্রাউন লেখাটা প্লেস করে দিলাম। দেওয়ার পরে আমি এই ব্রাউন লেখাটাকে যে নামে আমি চেঞ্জ করব, আমি একটা নাম দিলাম, যেমন কামাল। এই ব্রাউন লেখাটাকে আমি কামাল নামে দিলাম। আমি যদি এখানে রিপ্লেসের এখানে দিই, তাহলে শুধু একটা নাম চেঞ্জ হবে। আর যদি রিপ্লেস অল দেই, দেখেন 65টা রিপ্লেস আছে, 65, ইয়েস, ওকে। দেখেন কামাল 65টা আপনার এক ক্লিকে দেখেন কামাল হয়ে গেছে। দেখেন আগে এদের ব্রাউন ছিল, সব কামাল হয়ে গেছে সব। আশা করি আপনারা রিপ্লেসটাও বুঝতে পারছেন। আমি এখন দেখাবো গো টু প্লেস, এক পেজ থেকে আরেক পেজে কীভাবে যাবেন এই বিষয়টাকে দেখাবো। ধরেন আপনার
আপনার বসে আপনাকে একটা ফাইল দিয়েছে, বলতেছে যে 1000 একটা 1000 ডকুমেন্টের একটা ফাইল, বলতেছে 900 পেজের মাধ্যমে আপনার একটা ভুল আছে, এই ভুলটা আপনার রিকভার করতে হবে। তাহলে আপনি কি করবেন? ধরেন আপনি যাবেন, আপনার 1000 ফাইল, হয়তো এখানে 4-5টা ফাইল আছে, আপনি মাউসের সাহায্যে কার্সর নিয়ে এভাবে নিচে নিচে আমি চলে যেতে পারতেছি, কিন্তু যখন আপনার অনেকগুলো ফাইল থাকবে তখন আপনি কি করবেন? তখন অবশ্যই আপনার ওই কম্পিউটারের সাহায্য নিতে হবে। তখন আপনি কি করবেন? এই দেখেন, আপনি যাবেন কন্ট্রোল, এখানে গিয়ে আপনি দেবেন, আপনি এখানে ক্লিক করতে পারেন, রিপ্লেসে ক্লিক করার পরে আপনি রিপ্লেসে ক্লিক করলেন, রিপ্লেসে ক্লিক করার পরে দেন গো টু পেজ। এখানে আমার 5টা পেজ আছে, আমার এখানে 5টা পেজ আছে, কিন্তু আমি যখন 5 নাম্বার পেজে যাব, গো টু পেজ, এই যে 5 নাম্বার পেজে, 5 নাম্বার পেজে আমি চলে আসলাম। কার্সরটা যেই পেজে থাকবে, দেখেন এই কার্সরটা যেই পেজে থাকবে এটা হলো আপনার কারেন্ট পেজ। এই দেখেন 5 নাম্বার 5, এই যে কার্সরটা যেই পেজে থাকবে এটা হলো কারেন্ট পেজ। আমি যখন 3 নাম্বার যাব, এই দেখেন 3 নাম্বার চলে আসলাম, যে কার্সর দেখেন, আর এখানে কোনায় আছে পেজ 3 of 5, 3 নাম্বার পেজ, 5টা পেজের 3 নাম্বার পেজ 3 of 5। আমি আপনাদের আবার দেখাই, আমি এইগুলো সবগুলো কপি করি, কন্ট্রোল সি, আমি পেজ দিই, ওকে আমি পেজ দিলাম। এখন পেজ আপডেট হচ্ছে না, দেখেন 46টা পেজ হয়ে গেছে, 46টা 446টা পেজ হয়ে গেছে। দেখেন আমি এখন ধরুন 400 নম্বর পেজে যাব, ফাইন্ড গো টু পেজ, দেখেন 400 পেজ। না সরি, আমি একটু আসলে আমার ওইটা ভুল হয়েছে, দেন গো টু পেজ, আমি গো টু পেজে গেলাম, দেওয়ার পরে আমি এখানে দিলাম 10 নম্বর পেজ, এই 10 নম্বর পেজে চলে আসছে, এখানে যে কারেন্টটা 10 নম্বর পেজ, আমি এখানে দিলাম 20 নম্বর পেজ, এই দেখেন আমার 20 নম্বর পেজে চলে আসছে। আমি এখানে দিলাম 50 নম্বর পেজ, গো টু 50 নম্বর পেজে চলে আসছে, আমি এখানে দিলাম 100 নম্বর পেজ, এই যে আমার 100 নম্বর পেজে চলে আসছে। দেখছেন এই যে এখানে কিন্তু পেজ চেঞ্জ হয়, যে আবার এই জায়গাটা দেখেন, 102, এই 101, আমি আবার এখানে দিলাম 150 নম্বর পেজ, গো টু পেজ, এই দেখেন 150 নম্বর পেজ। আশা করি পেজটা কীভাবে চেঞ্জ করে এটাও বুঝতে পারছেন। ওকে, তাহলে আমি মোটামুটি হোমের যেগুলো আছে আমি মোটামুটি একটা রিভিশন দিলাম। আমি তারপরে আবার দেখেছি হোমে আছে কপি পেস্ট, ফন্ট চেঞ্জ, ফন্টস বোল্ড, ইটালক, তারপরে আছে ফন্ট চেঞ্জ করা, তারপর আছে হাইলাইট, ফন্ট কালার চেঞ্জ, তারপর আছে বুলেট এবং জাস্টিফাই, লেফট রাইট, কন্ট্রোল, এইগুলো আপনার হোমের কাজ। এখন আমি যে পেজটা দেখাবো সেটা হলো ইনসার্টের যেই জিনিসগুলো আছে এইগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো মিলো কন্ট্রোল অল সিলেক্ট। আমি ইনসার্টে যেগুলো আছে এগুলো এখন দেখাবো। এখন আমি দেখেন হোমে প্রথম আছে কভার পেজ, এটা কিন্তু হোমের একটা কভার পেজে কী সিস্টেমে থাকে, কী সিস্টেম, এটা কভার পেজ, এটা অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে ব্ল্যাঙ্ক পেজ, এটা হলো আপনার খালি পেজ, এক পেজেতে আপনি যে একটা নতুন একটা খালি পেজ চাইলে এই ব্ল্যাঙ্ক পেজে কিছু করতে পারেন। দেখেন 2টা খালি পেজ হয়ে গেছে। আচ্ছা, পেজ ব্যাকআপ এটা বেশি দরকার নাই। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর ইনসার্টের মাধ্যমে যেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার টেবিল কীভাবে নিতে হয়। দেখেন টেবিলে কীভাবে কাজ করতে হয়। যখন আমি এখানে 10টা টেবিল নিলাম, এখন টেবিলের ভিতরে আমি লিখব, অথবা আমি ইনসার্ট টেবিল, আমি 2টা টেবিল নিলাম। দেখেন 2টা টেবিল নেওয়ার পর আমি এখানে এই টেবিলে কিছু লিখলাম, এই টেবিলে কিছু লিখলাম, এই টেবিলে কিছু লিখলাম। এখন আরেকটা টেবিল আমি কীভাবে নেব, তখন জাস্ট খালি ট্যাপে ট্যাপ, এই ট্যাপে খালি জাস্ট এই ট্যাপের মধ্যে জাস্ট ক্লিক করবেন, এই জাস্ট রেখে ট্যাপের মধ্যে ক্লিক করবেন, অটোমেটিক জাস্ট ট্যাপে ক্লিক করবেন, আপনার অটোমেটিক টেবিল হতে থাকবে। টেবিল হওয়ার জন্য
এখানে দেখেন আমরা টেবিল নেওয়ার পরে টেবিলের মধ্যে অনেক আপনার ডিজাইন আছে। দেখেন এই যে এটা একটা ডিজাইন, তারপর এই যে এটা একটা ডিজাইন, তারপর এই যে এটা একটা ডিজাইন। আপনি টেবিলকে যেই ডিজাইনে করতে চান, এই যে এটা হলো আর একটা ডিজাইন, এটা হলো আর একটা ডিজাইন। আপনি এখানে দেখেন তীরের মতো আছে, এখানে আরও অনেক ডিজাইন আছে, আপনি যেই ডিজাইন চান। দেখেন MS ওয়ার্ড আসলে বর্তমানে MS ওয়ার্ড এত আপডেট করেছি, মানে গ্রাফিক্সের মতো কাজ করে MS ওয়ার্ড। দেখেন আপনি যেই বিষয় যেই টেবিল নিতে চাইবেন সেই টেবিল এই জায়গায় আছে। দেখেন যত ডিজাইন নিতে চান, টেবিলের যত মডেল যেটা নিতে চান, আমি আমি আপনাদেরকে বলতেছি যেটা নিতে চান সব ডিজাইন আপনার এই জায়গায় আছে। দেখেন টেবিলের ডিজাইন, যেই যে ডিজাইন আপনার দরকার আছে এখান থেকে দেখবেন। ওকে, এই ইনসাইডে টেবিল ডিজাইন, এই টেবিলে সিলেক্ট করার পর এখানে টেবিলে ক্লিক করবেন, ডিজাইন আছে, লেআউটও আছে। ঠিক আছে, বিভিন্ন লেআউট, বিভিন্ন সেল, বিভিন্ন এই যে টেবিলের মধ্যে অনেক কাজ আছে। আমি যেটা আপনাদের দেখাই, এখানে টেবিলের মাধ্যমে যে ইনসার্ট টেবিল, নিচে একটা টেবিল হবে, তারপরে লেফটে একটা টেবিল হবে, তারপরে এই যে রাইটে একটা টেবিল হবে। টেবিল আপনি যেদিকে পাবে যেভাবে টেবিল নিতে চান, টেবিলের অনেক কাজ আছে। আপনারা এখান থেকে এগুলো নিজে দেখার চেষ্টা করবেন। আমি যদি সবগুলো দেখাতে চাই, আমি যদি সবগুলো দেখাতে চাই তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা লেফট আছে, তারপরে মিডল, তারপরে এটা লোকা সেন্টার লেফট, সেন্টার, এগুলো জাস্টিফাই, এগুলো হলো টেবিলের জাস্টিফাই, এগুলো হলো আপনার টেবিলের জাস্টিফাই। তারপরে এই যে মার্ক সেল, আপনি কোন সেলটা কীভাবে কাটবেন, এই যে সবগুলো আছে। আমি যদি ওখানে টেবিলের সব কিছু দেখাতে চাই তাহলে ভিডিওটা আমার অনেক দেরি হয়ে যায়। আমি এই জন্য বলতেছি আপনারা টেবিল বিষয়টা, ইনসাইডে যে টেবিলটা আছে এই টেবিলটাতে এখানে ক্লিক করে আপনারা নিজেরা টেবিলে যে দেখেন টেবিলের বর্ডার কোন সাইডে, আপনার জাস্ট বর্ডারগুলো কোথায় রাখবেন, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, এবং আউটসাইড বর্ডার, ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। আপনার যে টেবিলের যে সিস্টেমে যে বর্ডারগুলো আছে এগুলো আপনারা নিজেরা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এগুলো মানে আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি জাস্ট নর্মাল বিষয়গুলো আপনাদের দেখাইতেছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়, এই যে আমি দেখাইতেছি। জাস্ট টেবিলটা নিলাম, তারপরে আপনার টেবিল মডার্ন ডিজাইন কীভাবে কী করবেন। আপনারা ধরো যদি কোনো টেবিলের কোনো ঘরকে মুছে ফেলতে চান, কোনো টেবিলকে ইরেজার করতে চান, তখন আপনারা যাবেন এই জায়গায়। কোনো টেবিলের যদি আপনারা মুছে ফেলতে চান, যে কোনো টেবিলে আপনার কিছু মুছে ফেলতে চান, এই জায়গায় ইরেজার আছে, ইরেজার ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, যে মুছে গেছে। দেখেন জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট মুছে গেছে। এখানে ক্লিক করবেন, জাস্ট মুছে গেছে। এখানে ক্লিক করবেন, জাস্ট মুছে গেছে। এখন আপনি মনে করতেছেন যে না আমি এটা মুছে ফেলেছি, আমার এখন একটা দরকার, এটা আমার রাখতে হবে, তাহলে যে এই যে ড্রয়িং টেবিল, এই প্যানে ক্লিক করবেন, প্যানে ক্লিক করে জাস্ট এখানে একটা টান দিয়ে দিবেন, জাস্ট এখানে একটা টান দিয়ে দিবেন, জাস্ট এখানে একটা টান দিয়ে দিবেন, জাস্ট এখানে একটা টান দিবেন। এইগুলো আরও অনেক কিছু আছে, এগুলো যে বর্ডার শেডিং, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি সব যদি দেখাতে চাই তো ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমি মোটামুটি যেগুলো আমি মেইন দরকার এগুলো আমি দেখাতেছি। ওকে, ইনসার্টে দেখলাম টেবিল, ইনসার্টে আপনার ধরেন এখানে একটা পিকচার আনবেন, পিকচার আপনি ডেস্কটপেতে যে কোনো একটা পিকচার এনে দিলেন, ইনসার্ট দেখছেন পিকচারটা আপনি কীভাবে একটা ওয়ার্ডের মধ্যে পিকচার আনা যায়, এখান থেকে আপনার পিকচার আনবেন। পিকচারটা অনেক বড়, এটা আপনি সাইজ করবেন। এটা সাইজ করার জন্য আপনারা যেটা করবেন, ওয়ার্ড টেক্সে গিয়ে আপনি বিহাইন্ড টেক্সে ক্লিক করবেন। বিহাইন্ড টেক্সে ক্লিক করলে আপনি ইমেজটাকে এখন যেভাবে কোনোভাবে কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, একটা ইমেজ, ওয়ার্ডের জন্য একটা ইমেজ আনবেন। আমি আবার ডিলিট করে দিই। ধরেন এই ওয়ার্ডের মধ্যে ইনসার্টের মধ্যে এত একটা ইমেজ আনলেন, ইমেজ আনার পরে দেখেন আমি একটা ইমেজটা আনলাম, ইনসার্ট করলাম। দেখেন আমি টেবিলটা ইনসার্ট করলাম, দেখেন কিন্তু এখন ইমেজটা আমি সঠিকভাবে কাজ করতে পারতেছি না। দেখেন ইমেজটা কিন্তু আমি সঠিকভাবে কাজ করতে পারতেছি না, আমি কোনোভাবে লড়াইতে পারতেছি না, ইমেজটা লড়তে চাইতেছে না, একুরেটভাবে লড়তে চাইতেছে না, ইমেজটা আমি ছোটো বড়ো করতে পারতেছি না, ঝামেলা করতেছি। এটার জন্য আপনারা যেটা করবেন, যে ওয়ার্ড টেক্সট আছে, দেখেন এই ওয়ার্ড টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে বিহাইন্ড টেক্সটে ক্লিক করবেন। বিহাইন্ড টেক্সটে ক্লিক করার পর এখন আপনি ইমেজটাকে যেভাবে আপনার মনের মতে আপনি যেভাবে খুশি সেভাবে লড়াতে পারবেন। আপনি লড়াতে পারবেন। মনে করেন এই ইমেজটাকে আপনার এখানে জল চাপ দিবেন, ইমেজের বিভিন্ন ডিজাইন আছে। দেখেন এখানে বিভিন্ন ডিজাইন, ইমেজকে সে বর্ডার দেওয়া,
তারপরে শেডো দেওয়া ইমেজটা, তারপরে ইমেজটার আপনার আরও অনেক ডিজাইন আছে দেখেন। ইমেজটাকে আপনারা এভাবে শেডো দেওয়া, এই যে দেখেন নিচে একটা শেডো পড়েছে, তারপর ইমেজটাকে রাউন্ড করা, তারপর এখানে আরও অনেক ডিজাইন আছে দেখেন, প্রচুর ডিজাইন। আমি যদি শুধু ইনসার্ট নিয়ে আমি একটা কাজ করতে চাই তাহলে অনেক বড় হয়ে যায়। দেখেন দেখেন এখানে দেখেন বর্তমানে দেখছেন এটা একটা শেডোর মতো হয়েছে। আপনি এখন এর উপরে কাজ করতে পারবেন। দেখেন ইমেজ একটা শেডোর উপরে আছে, দেখছেন আপনার এর উপরে কাজ করতে পারবেন। ইমেজের উপরে আপনার কাজ করতে পারবেন, ইমেজের উপরে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা বিভিন্ন ইমেজের কাজ। তারপরে আপনারা দেখবেন আপনার যে MS ওয়ার্ডে বিভিন্ন শেপ, ধরেন তীরের মতো কীভাবে বানাবেন, ক্লিপ আর্টের লোগা এটা অন্য একটা জিনিস, এটা আমি পরবর্তীতে দেখাবো, এটা আমাদের দরকার নেই। আপনারা দেখেন শেপ, বিভিন্ন যে আপনার এই বিভিন্ন শেপে কীভাবে কাজ করতে হয় দেখেন। ধরেন আমি একটা শেপ নিলাম, তীরের মতো শেপটা নিলাম, দেখেন একটা টান দিলাম, দেখেন একটা শেপ হয়ে গেছে। এই শেপকে আপনারা বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্যাটার্ন সব কিছু দিতে পারবেন। আরও অনেক ডিজাইন, কালার দেখেন আপনারা যেটা খুশি সেটা দিতে পারবেন। ফিল কালার, এখান থেকে ফিল কালার আছে, ফিল কালার, তারপরে যে শেপ আউটলাইন কালার আছে, বিভিন্ন আউটলাইন শেপের আউটলাইন কালার। যে আউটলাইন কালার বলতে যে বাহিরে যে কালারটা দিতে হয়, বাহিরে যে কালারটা দিতে হয় সেটাকে আউটলাইন কালার বলে। এটার বাইরে যে কালারটা দিতে হয় সেটাকে আউটলাইন কালার বলে। এখানে আউটলাইন কালার ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার এখানে বিভিন্ন জাতের ফরম্যাট, এই ফরম্যাট আছে আপনার যেটা দরকার। তারপরে এখানে আরও শেপ আছে, ধরেন এই তীরের মতো এই যে জায়গায় একটা শেপ আছে, তীর শেপ। তারপর এই জায়গায় আপনি শেপের অভাব নেই, আপনার কোন শেপটা লাগবে, যে মানে ইকুয়েশনের শেপ আছে, যুগ বিগের শেপ, এটা শেপ বলে। তারপরে ভাগের আছে, তারপর এটা শেপ আছে, তারপর আপনার এই যে এই চিহ্নে আছে। তারপর দেখেন এখানে শেপের অভাব নাই, যে শেপটা আপনার দরকার পড়ে এই শেপটা নিয়ে আপনারা কাজ করবেন জাস্ট। তারপরে এই শেপটা নিয়ে এখানে আপনারা যত বিভিন্ন যত কালার ডিজাইন করতে চান এই বিভিন্ন ডিজাইন, তারপর ডিজাইন যাওয়ার কালার আছে, শেপ কালার সাদা, আপনি এটা কি অন্য কোনো যে কোনো কালার দিতে পারবেন। আউটলাইন কালার, এই পিছন থেকে যে কালারটা হয় দেখেন, যে বাইরে দিয়ে বাহির দিয়ে যে কালারটা হয় এটাকে আউটলাইন কালার বলে। আউটলাইন কালারটা এখান থেকে চেঞ্জ করা হয়, যে আউটলাইন কালার দেখছেন গ্রিন, গ্রিন ব্লু। আবার অনেক জাতের আপনার অনেক জাতের ডিজাইন আছে, আপনি যে এখান থেকে আউটলাইন কালারটা কি বাড়িয়ে দিবেন নাকি কমিয়ে দিবেন সব নিজেরা ট্রাই করবেন। কারণ আমি যদি এটা সব দেখাইতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে এখন পর্যন্ত থাকুক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।